বলেছে ইয়েতিমের অর্থ সম্পদ যারা তাদের পেটের ভিতরে ঢুকাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, ইয়েতিমের অর্থ সম্পদ যেন তোমার পেটের ভেতরে ঢুকাইলে না, তোমার পেটের ভেতরে যেন জাহান্নামের আগুন ঢুকাইছো। ইয়েতিম অসহায়, এদের মাল খাওয়ন মানিল কি কথা কন কি? একসঙ্গে সবাই বলেন কি? আরে জোরে কন কি? এমন মুসলমান ভাই, আমরা সমাজে দেখি এতিমকে অবহেলা করা হয়, এতিমকে দুঃখ দেওয়া হয়, এতিমকে কষ্ট দেওয়া হয়, এতিমের মাল মাইরা খাওয়া হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এতিম ছিল। আমার নবীর মতন এতিম দুনিয়াতে আর কেউ নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার ভিতর বলেছে, ওগো নবীজি আপনাকে আমি এতিম পাইছিলাম, আপনি এতিমকে ধমক দিয়েন না, এতিমকে ধমকাইয়েন না, এতিমের মনে কষ্ট দিয়েন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, উম্মতরা রে, আমি নবী ছিলাম এতিম, এতিম হইলে কেমন লাগে আমি নবী জানি। আমি নবী তোমাদেরকে ওসিয়ত করে যাই, এতিমের মনে দুঃখ দিও না, এতিমের মনে কষ্ট দিও না। রাসূল বলেন যারা নাকি এতিমের মাথায় হাত দোলাইয়া দেবে, ওই হাতের নিচে যতগুলি ফসম পড়বে, রহমতের নবী বলেছে এক একটা ফসমের বিনিময় আল্লাহ তার আমলনামায় একটা করে নেকি লিখে দিবে। মুসলমান ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে এতিমরে আদর করবা, এতিমরে সোহাগ দিবা। যে সংসারে এতিম আছে ওই সংসারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশ থেকে রহমত নাযিল হতে থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم। সকলে মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা
بكماله حسنت جميع خصاله الہی دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصاله اللهم صل وسلم وبارك عليه 7 নং তালসর ইউনিয়ন ব্যাপী 7 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজ দ্বিতীয় রজনীর অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব অবস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, অবস্থিত আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, আমার সমবয়সী নওজোয়ান বন্ধুরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার ভেতরে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা। আলোচনা শুরু করার আগে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকে জুমার রাতে কোরআনের মহব্বতে জান্নাতি একটা পরিবেশে রহমতের ফেরেশতাদের বাউন্ডারির ভেতরে উলামায়ে কেরামের সহবতে কিছু সময় কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এতে করে আমরা খুশি না বেজার? তাহলে সকলেই জবান খুলি ইমানি আওয়াজে সুউচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি যেহেতু এই মাঠ অনেক দামি, অনেক বড়, এই চেয়ারে বসে যারা কোরআনের কথা বলছিলেন আজকে তারা নাই, বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি। আমি অত্যন্ত নিজেকে গর্বিত এবং আনন্দিত, সৌভাগ্যবান মনে করছি যে আজকে এই তাফসীর মাঠে কোরআনের কিছু কথা আমি অযোগ্য বলার মতো সময় পাইছি। এজন্য আমি আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার আলোচনা শুরু করার আগে আমি দোয়া করছি প্রাণ ভরে, আল্লামা বড় হুজুর রহমতুল্লাহ আলাই, ফখরে বাঙ্গাল সহ আমাদের আকাবির ও আসলাফ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা সবার কবরকে যেন জান্নাতের আলা মাকাম বানায়া দেয়। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আজকে আমি যেহেতু তাফসীর মাহফিল, আমি ডাইনে বামে কোথাও যাব না, আমি সরাসরি আপনাদেরকে নিয়ে আমার তালাওয়াতকৃত সূরা, এই সূরার দিকে আপনাদেরকে নিয়ে রওনা হব। আমি আজকে আপনাদের খেদমতে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে একেবারে পরিচিত একটা সূরা, সূরা মাউন তিলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে আমি গুনাহগার কিছু কথা বলার জন্য আশা করছি। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে
আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনা এবং বোঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমি যে আয়াত যে সূরা আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই সূরা হইল সূরা মাউন। এই সূরার ভেতরে 7টি আয়াতে কারিমা আছে। এই সূরাটা কেহ কেহ বলে মাক্কি, কেহ কেহ বলে মাদানী। কেউ বলে মাক্কি অর্থাৎ মক্কায় অবতরণ হয়েছে, আবার কেউ বলে না, এই সূরাটা নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে 114খানা সূরা, কিছু হইল মাক্কি, কিছু মাদানী, আবার কিছু কিছু জায়গা আছে অর্থাৎ মক্কা মদিনার মাঝখানে কিছু আয়াত নাজিল হয়েছে পাহাড়ে, কিছু আয়াত নাজিল হয়েছে এমনকি মরুভূমিতেও। এর একটা কারণ আছে, কারণটা হইল কারণ আমরা নবীর হরে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছে, রাসূল যেখানে কোরআনে কারীম যায় সেখানে। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? আসল সামনে আগাই এই দুনিয়ার সামিনে আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে, আপনার নবীকে আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া বানায়া, রহমতের নবী বানায়া আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহর নবী যেখানে কোরআন নাজিল হয় সেখানে, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় কোরআন নাজিল হয় মক্কাতুল মুকাররমায়, আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় কোরআন নাজিল হয় মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মদিনার মাঝখানে কোরআন নাজিল হয় মক্কা মদিনার মাঝখানে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী, তোমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। কেমন নবী? আমার নবী পাহাড়ে কোরআন নাজিল হয় পাহাড়ে, আমার নবী মরুভূমিতে কোরআন নাজিল হয় মরুভূমিতে, আমার নবী সাওয়ারির উপরে কোরআনে কারীম নাজিল হয় সাওয়ারির উপরে, আমার নবী হাঁটতেছে কোরআন নাজিল হয় হাঁটার ভেতরে, আমার নবী শুয়ে আছে কোরআন নাজিল হয় শোয়ার ভেতরে, আমার নবী মক্কাতুল মুকাররমায় হেরেম শরীফের ভিতরে খানাই কাবা বাইতুল্লাহ শরীফের কিরানায় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে কোরআন নাজিল করে মক্কায়। অর্থাৎ আমরা নবী যেখানে, সুবহানাল্লাহ কেছেন না? আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসুন সামনে আগাই একদিনের ঘটনা শোনাই। আল্লাহর নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। এমন সময় কোরআনে কারীম নাজিল হওয়ার সময় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে ডেকে বলে, জিবরাইল রে, এখন কোরআন নাজিল হবে আমার বন্ধুর কাছে। হযরতে জিবরাইল বলেন, আল্লাহ তোমার বন্ধুদি আয়েশার সঙ্গে কম্বলের নিচে শুয়ে আছে। সুবহানাল্লাহ। জোরে কোন। হে মালিক, তোমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন রে বলো না কম্বলের নিচ থেকে বের হয়ে আসার। আল্লাহ তুমি বলো না তোমার বন্ধু যেন কম্বলের নিচ থেকে বের হয়ে আসে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর শান মান তোমার এখনো কি বুঝে আসেন? আমার বন্ধুকে কোরআন নেওয়ার জন্য এই জায়গায় আসার জন্য বলা হবে না, কারণ আল্লাহ আকাশ থেকে তাওরাত যখন নাজিল করে মুসা পয়গম্বরকে বলেছেন, মুসা তাওরাত নেওয়ার জন্য তোমাকে তুর পাহাড়ে আসতে হবে। জোরে কোন ঠিক কিনা? মুসা নবী কই গেছে? আরো জোরে। তুর পাহাড়ে। সেই জন্য আমার নবী রহমতুল নবী কম্বলের নিচে শুয়ে আছে। হযরত জিবরাইল বলেন, আল্লাহ গো তোমার হাবিব তোমার নবী কম্বলের নিচে শুয়ে আছে। আল্লাহ তুমি বলো না তোমার বন্ধু যেন কম্বলের নিচ থেকে যেন বের হয়ে আসে। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, জিবরাইল না না না, হতে পারে না। আমার নবী
রহমতের নবী, কম্বলের নিচ থেকে বের হবে না। আমার নবী যেখানে আছে, যে অবস্থায় আছে, তুমি জিবরাইল কোরআন নিয়া আমার নবীর কাছে ওই অবস্থায় যাইতে হবে, এর মধ্যে কোনো বাধা নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা নবী যেখানে কোরআন নাজিল হয় সেখানে, কিন্তু মুসা নবী যেখানে কোরআন কিতাব তাওরাত সেখানে, ঈসা নবীর কাছে, ঈসা নবী যেখানে কিতাব ইনজিল যাবে সেখানে তা নয়। কিন্তু আমার নবীর শান মান মর্যাদা, দেখেন আমার কথা বুঝিনি না, অসুবিধা হয়? আমার নবীর শান আর মান মর্যাদা ইজ্জত সম্মান সব নবী রাসূলের চাইতে কম না বেশি? আর একটু জোরে কম, কম না বেশি? আল্লাহু আকবার। এজন্য আমরা নবী যেখানে কোরআন নাজিল হয় সেখানে, এজন্যই কিছু হইছে মক্কা, কিছু হইছে মদিনাতুল মুনাওয়ারায়। আরেকটা সত্য ইতিহাস নাই, আমরা নবীর কাছে যখন কোরআন নাজিল হইত তখন আমরা নবী রাহমাতুল লিল আলামিন কোরআন মুখস্থ করার জন্য রসুলের মাথা মোবারক নাড়া দিয়া দিয়া, হেফজখানায় মাদ্রাসায় দেখছেন না ফুলাহান কেমনে কোরআন মুখস্থ করে, খুব মেহনত হয়, মাথা লড়াইয়া 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 কোরআনে কারীম মুখস্থ করে। কারণ তার একটা জানা আছে, আমার দায়িত্ব আছে, মুখস্থ করতে হবে, অন্যত্র শোনাইতে হবে, নামাজে দাঁড়ায় তিলাওয়াত করতে হবে। এজন্যে কোরআনে কারীম মুখস্থ করার জন্যে মাথার ঘাম ফায়ে ফালা। রাহমাতুল লিল আলামিন আমাদের নবীও কোরআনে কারীম মুখস্থ করে। নবীর একটা দায়িত্ব হইল কোরআনে কারীমের আয়াত উম্মত পর্যন্ত পৌঁছায় দেওয়া, উম্মতকে শোনাইয়ে দেওয়া, তার বিধান জানাইয়ে দেওয়া। নবীর দায়িত্ব আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আছে। আসুন সামনে গাইব আল্লাহর নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কোরআনে কারীম যখন নাজিল হয়, আল্লাহর নবী কোরআনে কারীম মুখস্থ করে, রাসূলের মাথা মোবারক লড়াইয়া লড়াইয়া, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মোবারক লড়াইয়া লড়াইয়া আল্লাহর নবী কোরআনে কারীম মুখস্থ করে। এই জন্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কষ্ট হয়, আল্লাহর নবীর কষ্ট হয়। আল্লাহর নবী এই জন্য মুখস্থ করে আল্লাহ কোরআন নাযিল করেছ, এই কোরআনের আয়াত উম্মতের কাছে পৌঁছাতে হবে, কোরআনের বিধানগুলি উম্মতের কাছে আমাকে পৌঁছায় দেওয়া আল্লাহ তুমি আমার উপরে দায়িত্ব দিয়েছ। সেই জন্যই আমার নবী, তোমার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনে কারীম মুখস্থ করে। আল্লাহর নবী মাথা মোবারক লড়াইয়া লড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন দেখে আল্লাহর বড় মায়া হয়েছে, আল্লাহর বড় দয়া হয়েছে। আল্লাহ সঙ্গে সঙ্গেই জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে দিয়েছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। হাবিব হে নবী, লা তুহাররিক বিহি লিসানাকা। ওগো নবী, আপনি কোরআন মুখস্থ করার জন্য আপনার লিসান লড়াবেন না, আপনার জবান লড়াইতে হবে না, আপনার মাথা মোবারক লড়াইতে হবে না। ও নবী, আপনাকে নাযিল করেছি আমি, আপনাকে পাঠাইছি আমি, কোরআন নাযিল করেছি আমি, কোরআনের দায়িত্ব আপনাকে দিয়েছি। এজন্য গো নবী, এত কষ্ট করে আপনি জবান নাড়ায়া নাড়ায়া মুখস্থ করতে হবে না। ও নবী, কোরআনে কারীম আপনার সিনার ভেতরে, আপনার জেহেনের ভেতরে ঢুকাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি নিয়ে গেলাম। জিম্মাদারি কে নিছে? আল্লাহ। একটু জিকির করেন মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
একসঙ্গে সবাই মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। জবান যেন একটা বন্দনা থাকে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আসলে এই জন্যই কোরআনে কারীমের ভেতরে 114 খানা সূরা আছে। কিছু সূরা হইল মাক্কি, কিছু সূরা হইল মাদানী। কারণটা হইল আমার নবী যতদিন ছিল মক্কাতুল মুকাররমায় যত সূরা নাজিল হয়েছে এইগুলিকে মাক্কি বলা হয়। সেই আয়াতে কারীমাগুলি মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে, ওই আয়াতে কারীমাগুলিকে মাক্কি বলা হয়। আল্লাহর নবী, রহমতের নবী, তোমার নবী, আমার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী হিজরত করে মদিনাতুল মুনাফফারায় যখন চলে গিয়েছে, মদিনাতে যাওয়ার পরে যেই সূরা নাজিল হয়েছে ওই সূরাগুলিকে মাদানী বলা হয়। যেই আয়াতগুলি নাজিল হয়েছে ওই আয়াতে কারিমাগুলিকে মাদানী বলা হয়। জোরে কোন ঠিক কিনা? এখন আসেন আমরা সূরাটার আগে কিছু একটু তর্জমাটা শুনি। আল্লাহ তাআলা বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওগো নবী, আপনি কি দেখেন নাই যে পরকালকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। অতঃপর যে এতিমকে ধাক্কা দিয়ে বের করে দেয়। কারে? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এবং মিসকিনকে খাদ্য দিতে হে উৎসাহিত করে না, নিজেও মিসকিনকে দেয় না, অন্যকে দেওয়ার জন্য সে উৎসাহিত করে না। সে কে? পরিচয় পরে হবে। যে পরকাল অস্বীকার করে, এতিমকে গলায় ধরে ধাক্কা দিয়ে বের করে দেয়, মিসকিন অসহায় ব্যক্তিকে সে দান করে না, অন্যকে দেওয়ার জন্য সে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অতঃপর দুর্ভোগ, সর্বনাশ এক শ্রেণীর নামাজীদের জন্য। ওই নামাজি কারা? আল্লাহ বলতেছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যে সমস্ত নামাজিরা নামাজের ব্যাপারে বেখবর, অলস, গাফেল, এরার জন্য হইল সর্বনাশ, এরার জন্য হইল দুর্ভোগ, এরার জন্য হইল ক্ষতি। ব্যাখ্যার ভিতরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তর্জমাটা শুধু শুনেন। আল্লাযীনা হুম ইউরাউন। যে সমস্ত লোকেরা নামাজ পড়ে মানুষকে দেখাইবার জন্য। লোক দেখাই না নামাজি আসেনি? মানুষ আমার নামাজি কইব, আছে না? ওয়াজ করা মানুষ আমার কইব ওয়াজ করতেছে, করাইতেছে। হজ করার জন্য যা নিয়ত মানুষ আমাকে হাজি সাহেব কইব, আসেনি কিছু? ব্যাখ্যার ভিতরে ইনশাআল্লাহ আলোচনা হবে। ওয়ায়ামলাউনাল মাউন। নিত্য প্রয়োজনীয় বস্তু অন্যকে দিতে উৎসাহিত করে না। এখন আসেন, আল্লাহ তাআলা বলতেছে আমরা নবীরে, ও নবী, আপনি কি দেখছেন তাকে যে পরকাল অস্বীকার করে? সে কে? যে এতিমকে গলা ধরে ধাক্কা দিয়ে বের করে দেয়। তার আরেকটা খাসলত হইল মিসকিন, অসহায় যারা, এরা কিচ্ছু দেয় না, হে নিজও দেয় না, অন্যকে দেওয়ার জন্য বলে। এর কথাটা হইল যারা নামাজি, নামাজে বেখবর, গাফেল,
এরার জন্য হইল সর্বনাশ, এরার জন্য হইল দুর্ভোগ, এরার জন্য হইল ভয়াবহ অবস্থা। এরা কারা? এরার গুণ 1 নাম্বার হইল এরা নামাজে বেখবর, 2 নাম্বার হইল নামাজ সরে কিন্তু লোক দেখাইবার জন্য নামাজ সরে, 3 নাম্বার কথাটা হইল ওয়ায়ামনাউনাল মাউন, যারা নিত্য প্রয়োজনীয় বস্তু এগুলি একজন আরেকজনকে দিতে চাই না, সাহায্য করতে চাই না। তো সির আসছে কঞ্চি, কোরআন, সুই, দাও, ডেক, হাড়ি, ফাতিল, যত বড় ধনী হন না কেন আপনি, এইগুলি কিন্তু একজন আরেকজনের গর্তে হাওলাত আনা। ঘুমাই গেছেন গা নাকি? ঘুমাই গেছেন গা? আপনি যত বড় টাকাওয়ালাই হন না কেন, আপনার ঘরে হঠাৎ করে দেখবেন একজন মেহমান আইছে, ঠান্ডা দেওয়ার জন্য কি নাই, ছোট্ট গ্লাস নাই, তখন কইছে নেই হেরাঘর থেকে গ্লাসটা লইয়া লাগেনি, হঠাৎ করে বুতাং সুইটে গেছে গা, এখন এই বুতাং লাগাইবার লাগি, তখন দেখা যা সুই গড় নাই, সুই কি নাই, আমার জন্য আরাম আরাম। হ্যাঁ হ্যাঁ, তে সুই অনেক সময় নিজের ঘরে নাই, আরেকজনের ঘর থেকে হাওলাত আনা লাগে। কথা কোন ঠিক না? এখন সুইয়ের জন্য যদি আপনি আরেকজনের ঘরে যান আর যদি সুইটা আপনাকে না দে, হের চাইতে বড় হতভাগা, হের চাইতে বড় বিপদ, হের চাইতে বড় মানুষ সহযোগিতা না করা এই দুনিয়াতে আর কেহ হতে পারে না। সবিস্তার আলোচনা শুনবেন ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ, যদি আপনারা আমাকে সময় দেন। সময় দিবেন তো নাকি? যেহেতু আমি যখন জামাই মানুষ আইছি হোর ভাই, বুঝছেন না কথাটা? এই কথা কইলি না আবার লোকজন জাগা যে জামাই রোয়াজার হতাম কি করতাম, ঠিক না কথাটা? হ্যাঁ, এজন্যে আপনারা সবাই শেষ পর্যন্ত আসেন তো নাকি? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরেকটু সরে বলেন আমিন। এখন আসুন, আল্লাহ তাআলা যে বলতেছে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, অগণবী আপনি কি দেখেন নাই যে পরকালকে অস্বীকার করে, এতিম মিসকিন অসহায়কে গলায় ধরে ধাক্কা দিয়ে বের করে দেয়, আপনি কি দেখেন নাই? এখন এই মানুষটাকে, এই চরিত্র, এই আখলাক, এই নমুনা, এই কাজ একটু তাকে জানা দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? এজন্যে এই মানুষটা হইল মিস্টার আবু জেহেল। জোরে কোন তার নাম কি? আরেকটু জোরে কোন তার নাম কি? তার নাম কিন্তু আবু জেহেল আসিল না, তার নাম কিন্তু ছিল আবুল হেকেম, অর্থাৎ বুদ্ধিজীবীদের বাবা। যেই বুদ্ধি আল্লাহ চিনে না, যেই বুদ্ধি রাসূল চিনে না, যেই বুদ্ধি পরকাল চিনে না, যেই বুদ্ধি এতিম মিসকিন অসহায় গরিবকে সাহায্য করতে জানে না, যেই বুদ্ধি এতিম অসহায় মিসকিনদের সম্পদ আত্মসাৎ করে খাইতে হয়, বোঝা গেল সে কোনোদিন বুদ্ধিজীবী হতে পারে না। সে সবচাইতে সমাজের নিকৃষ্ট এবং মূর্খ ব্যক্তি, এতে কোনো সন্দেহ নাই। জোরে কণ্ঠে কিনা? আরেকটু জোরে কণ্ঠে কিনা? সেই আবু জেহেলকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছে। তার কারণটা হইল, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যা, বিদায়ের সময় মানুষের কিন্তু মাথা বুদ্ধি তেমন একটা ঠিক থাকে না। কারণ যত শতানুই হোক, যত খরা হই হোক, মরণের সময় কিছু একটা সোজা হয়, কিছু একটা সোজা হয়। তো তদানীন্তন সময় মরণের আগে, আমরা সমাজে অনেকে মরণের আগে ওসিয়ত কইরা যা, এই করলাম সেই করলাম, এমনি করবা সেমনি করবা। তদানীন্তন সময় মরণের আগে ওই আবু জেহেল ছিল সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় শক্তিশালী। মরণের আগে তদানীন্তন সময়ের মানুষেরা আবু জেহেলরে ডাইকে আইনা, আবু জেহেলও তাদের মাথার কাছে গিয়ে বইয়ে থাকতো আর কইতো, কইও তুমি মইরা গেলে গা, তোমার যে মনপুর বাজারের দোকান ফাট আছে ইতা আমি দেখা রাখুম নে, তোমার যে টেহা পয়সা আছে, ছাগল টাগল আছে, গরু ছাগল আছে, এইগুলি আমি দেখা রাখুম নে, কারণ তোমার ছেলে মেয়ে ছোট আছে, এরা সম্পদ কেমনে দেখা রাখবো, সব দায়িত্ব আমার কাছে দিয়া যাও। দিয়া গেলে তুমি মইরা গেলে গা, তুমি সন্তান আদি বড় হয়ে গেলে গা, এরপরে এই সম্পদগুলি বুঝাইয়া আমি তারার কাছে দিয়ে দিমু। এটা ছিল হের একটা ভাব। কিন্তু যখন সন্তান বড় হইছে, হের কাছে গেলে আর মালামাল ফিরাইয়া দিছে।
আমরা সমাজ আছে না নাই? ধরে বলেন আছে না নাই? আসল সামনে গাইব এই সূরা নাযিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে আবু জেহেলকে কেন্দ্র করে, আবু জেহেলকে টার্গেট করে। আবু জেহেলের অভ্যাস ছিল মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায়ের আগে সাকরাতের সময় আবু জেহেল গিয়ে তার মাতার কাছে বসে থাকে। সে তো একজন নেতা, একজন মাতাব্বর, অনেক বড় জ্ঞানী, অনেক সামনে গিয়ে দাঁড়ায়া মাথায় হাত বুলাই আর চোখের পানি মুছে ডেকে ডেকে বলে, বাতিজারে কান্দিস না, তোর আব্বার জন্যে কাঁদতে হবে না, টেনশন করতে হবে না, তোর আব্বা নাই, অসুবিধা কি? আমি তোর চাচা তো আছি, তোর বাবার জায়গায় আমি চাচা। এতিম বাতিজা ওয়াদা দিছি তোদেরকে আমি ঠকাবো না, তোদেরকে আমি মারতাম না, অর্থ সম্পদ কমাই দেব না, আদর দিব, সোহাগ দেব, ভালোবাসা দিব, সব দিব। কিন্তু আমরা দেখি যখন আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন 10 বছর পরে সম্পত্তি যখন বন্টন করা হয় তখন আমার চাচা ভালো ভালো জায়গাগুলি দখল করে। এমন চাচা আমরা আছে না নাই? ধরে বলেন আছে না নাই? এমন সুরের মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছে ইয়েতিমের অর্থ সম্পদ যারা তাদের পেটের ভিতরে ঢুকাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, ইয়েতিমের অর্থ সম্পদ যেন তোমার পেটের ভেতরে ঢুকাইলে না, তোমার পেটের ভেতরে যেন জাহান্নামের আগুন ঢুকাইছো। ইয়েতিম অসহায়, এদের মাল খাওয়ন মানিল কি? কথা কন কি? একসঙ্গে সবাই বলেন কি? আরে জোরে কন কি? মুমিন মুসলমান ভাই, আমরা সমাজে দেখি এতিমকে অবহেলা করা হয়, এতিমকে দুঃখ দেওয়া হয়, এতিমকে কষ্ট দেওয়া হয়, এতিমের মাল মাইরা খাওয়া হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এতিম ছিল। আমার নবীর মতন এতিম দুনিয়াতে আর কেউ নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার ভিতর বলেছে, ওগো নবীজি আপনাকে আমি এতিম পাইছিলাম, আপনি এতিমকে ধমক দিয়েন না, এতিমকে ধমকাইয়েন না, এতিমের মনে কষ্ট দিয়েন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, উম্মতরা রে, আমি নবী ছিলাম এতিম, এতিম হইলে কেমন লাগে আমি নবী জানি। আমি নবী তোমাদেরকে ওসিয়ত করে যাই, এতিমের মনে দুঃখ দিও না, এতিমের মনে কষ্ট দিও না। রাসূল বলেন যারা নাকি এতিমের মাথায় হাত বোলাইয়া দেবে, ওই হাতের নিচে যতগুলি ফসম পড়বে, রহমতের নবী বলেছে এক একটা ফসমের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় একটা করে নেকি লিখে দিবে। মুসলমান ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে এতিমরে আদর করবা, এতিমরে সোহাগ দিবা। যেই সংসারে এতিম আছে ওই সংসারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশ থেকে রহমত নাযিল হতে থাকে। যেই ঘরে এতিম আছে এই ঘরে আকাশ থেকে কি নাযিল হয়? আরো জোরে কোন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছে খানার টেবিলে বসে গেলা, এমন সময় একজন যদি এতিম থাকে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে খানার টেবিলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমত আর বরকত নাযিল করতে থাকে। এতিম আমরা সমাজ আবার অনেকে বয়স হয়ে গেছে 40, এরপরেও কই এতিম। এই এতিম ধরলে তো হবো এতিম। বালেক হওয়ার আগ পর্যন্ত কি তাহে? জোরে কন, বালেক হওয়ার আগ পর্যন্ত কি তাহে? বালেক হয়ে গেলে আর কি তাহে না? এতিম তাহে না। আসল সামনে গাইব সেই তদানীন্তন সময়ে আবু জেহেল
এদের মাল গুনি আত্মসাৎ করে, কারণ তাদের ভেতরে মালের মহব্বত বেশি, দুনিয়ার মহব্বত বেশি। আরেকজনের অর্থ সম্পদ মাইরা খাবার জন্যে এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে, আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? মুসলমান ভাই, এই দুনিয়ায় অনেক মানুষ আছে ভাইয়ের হক দিতে চাই না, বোনের হক দিতে চাই না, চাচার হক দিতে চাই না, আত্মীয় স্বজনের হক দিতে চাই না। নারে বান্দা না, এমনটা করা যাবে না। এই দুনিয়া চিরকালের জন্যে লয়, চিরস্থায়ীর জন্যে লয়। এই দুনিয়াকে এত মহব্বতের বস্তু বানাইও না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, মান আহাব্বাদ দুনিয়া আদল্লা বিআখিরাতিহি, যারা দুনিয়াকে মহব্বত করে এদের আখিরাত ক্ষতি হবে, এদের আখিরাত ধ্বংস হবে, আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই দুনিয়ার মহব্বতে আখিরাত বুলাইয়া দে, পরকাল বুলাইয়া দে, আল্লাহ বুলাইয়া দে, রসুল বুলাইয়া দে। এ মুমিন মুসলমান ভাই, এই দুনিয়া এমন এক দুনিয়া, এই দুনিয়া যদি মানুষের অন্তরে ঢুকে যায় তখন মানুষের অন্তর থেকে আল্লাহ দূর হয়ে যায়, রসুল দূর হয়ে যায়, পরকাল দূর হয়ে যায়, রসুলের তরিকা দূর হয়ে যায়। কারণ এই দুনিয়াতে মানুষ একজন আরেকজনের হক মাইরা খায়া তিনটা চিল্লা দিয়ালা একটা উমরা হজ করে আসে। এমন ফুরের মুসলমান ভাই, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে গেলাম, ভাইয়ের হক মাইরা আরেকজনের হক মাইরা আরেকজনের জায়গা জোরে দখল করিয়া যদি 100 বারও আল্লাহর ঘর তাওয়াফ করা হয়, এই তাওয়াফ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন ঠিক কিনা? আমরা সমাজে কিছু মানুষ আছে মাইরা দইরা খায়া কোনো রকম যদি হইসাও লইয়া যেতেন গাফারিয়া, এরপরে দাগিয়া তিনটা চিল্লা দিয়ালাম তবলিগ কাকরাইল তাইকা, এরপরে দাগিয়া বাড়িওয়ালারে লইয়া তিনটা উমরা হজ কইরালাম, যদি কইরালাই সব অন্যায় অপরাধ যা আছে সব শেষ হয়ে যাবে গা। এই জাতীয় কিছু লোক আমার হরবাড়ি এলাকাতে আসেনি। ঘুমাই গেছেন নাকি? হায় হ্যাঁ, আপনারা কইলাম আমার হক মারতেন না। ওই আয় হায় হায়, অসুবিধা দিয়েছে, আপনার অসুবিধা দিয়েছে। আল্লাহু আকবার। এজন্যে আজকে প্রসঙ্গ যেহেতু আসছে, একটা কথা কইলে নাকি অসুবিধা হইব? আমরা সমাজের সর্দার আছে না, এরা কো বইনেরা বাড়ি দাফা না বন্ধে দাফা আসেনি? আয় বুখারী মুসলিম এর একটা হাদিস মনে হয়ে গেছে, কইলাই হাসরের ময়দান রসুল একদিন সাহাবাইকে আমরা কইতেছে, কইও হাসরের ময়দানে সবচাইতে বড় হতদরিদ্র, সবচাইতে বড় গরিব কে হবে জানো? সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলই সবচাইতে বেশি ভালো জানে। রসুল ঘোষণা দিছে কিয়ামতের দিন সবচাইতে বড় হতদরিদ্র, সবচাইতে বড় গরিব হবে ওই ব্যক্তি যে একটা বিশাল বড় নেকের পাহাড় নিয়ে দাঁড়াবে। ওই ব্যক্তিটা সবচাইতে বড় হতদরিদ্র হবে, সবচাইতে বড় গরিব হবে। আপনারা কি বলেন? রসুলের কথা কি টিভিছে? সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি দুনিয়াতে ধনী হইল যার মাল আছে, আর পরকালে ধনী হইল যার নেক আছে। তাহলে যেই লোকটার এত নেক, এত সওয়াব, সওয়াবের পাহাড় আর পাহাড়, এই লোকটা সবচাইতে হতদরিদ্র হই কেমনে, সবচাইতে গরিব হই কেমনে? রসুল বলেন, ব্যাখ্যা যদি দেই তাহলে সুন্দর কইরাই বুঝবা। সুবহানাল্লাহ। আসুন শুনিয়ে গাইব আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রাসূল ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে হাসরের দিনে সবচাইতে বড় হতদরিদ্র কে হবে, সবচাইতে বড় গরিব হবে কে জানেন? সমস্ত সাহাবীরা বললেন, ওগো নবীজি আপনি ভালো জানেন, আপনি বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, কিয়ামতের ময়দানে সবচাইতে বড় হতদরিদ্র হবে, সবচাইতে বড় গরিব হবে ওই মানুষ
যেই মানুষটা অনেক নেকি নিয়ে হাজির হবে, অনেক সওয়াব নিয়ে হাজির হবে, নেকের বিশাল বিশাল পাহাড় নিয়ে হাজির হবে, এমন সময় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা ডেকে ডেকে বলে, ওগো নবীজি, ওই মানুষটা তো গরিব হওয়ার কথা না, হত দরিদ্র হওয়ার কথা না, এই মানুষটা তো ধনী হওয়ার কথা, এত নেকি আছে, এত সওয়াব আছে, কেমনে হত দরিদ্র হবে, কেমনে তো গরিব হবে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, ওই মানুষটা কেমনে গরিব হবে জানো নি? এই যে নেকি, সে দুনিয়াতে এক ওয়াক্ত নামাজও সারে নাই, রোজাও সারে নাই, হজও সারে নাই, যাকাত দেওয়াও সারে নাই, হে মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, সব নেকি সব সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছে, এজন্য নেকের একটা পাহাড় হয়ে গেছে। এ সাহাবীরা শুনে নাও, এমন সময় কিয়ামতের ময়দানে হাসরের দিনে এই দুনিয়ার জমিনে সে একজনের দোকান থেকে দোকানের বাকি খাইছিল, 10,000 টাকা দেয় নাই, 10,000 টাকা পাও না, এখন 10,000 টাকা পাওনাওয়ালা ব্যক্তি কিয়ামতের ময়দানে ওই লোকটার সামনে গিয়ে দাঁড়ায় বলবে, আব্দুল্লাহ রে, ও আব্দুল রহিম, তুমি দিয়ে এখন জান্নাতে চলে যাও, তোমার তো নেকের অভাব নাই, সওয়াবের অভাব নাই, নামাজের নেক, হজের নেক, মসজিদ বানানির নেক, হজ করার জন্য নেক, ওয়াজ করাইছিলা, এই নেকি অভাব আছে? জোরে কোন অভাব আছে? এমন সময় ওই মোহনপুরের বাজারের ব্যবসায়ী সামনে গিয়ে দাঁড়ায় বলবে, এ আব্দুল্লাহ, আব্দুল রহিম, তুমি দাঁড়াও, যাইও না, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা আছে? তোমার সঙ্গে কথা হইল, তুমি যে দোকান বাকি নিয়ে খাইতা, নিতে নিতে 10,000 টাকা পাওনা ছিলাম, তুমি তো আমার কাছে 10,000 টাকা পাওনা দেও নাই। এমন সময় মুসিবতের দিনে ওই ফাওনাদার ব্যক্তিটি ওই নেকওয়ালা ব্যক্তির সামনে দাঁড়ায় বলবেন, আমার 10,000 টাকা দিয়ে যাও। যতক্ষণ 10,000 টাকা না দিবে রে, একটা কদম সামনে বাড়াইবার অনুমতি দেওয়া হবে না। এমন সময় কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যখন ফাওনাদারে কইব 10,000 টাকা দিয়ে যাও, আপনারা বলেন তো দেখি, 10,000 টাকা কিয়ামতের ময়দানে পাওয়া যাইব নি? দেখি তা কহেন, ঠেটো নাই। মুসলমান ভাই, সঙ্গে সঙ্গেই ওই মানুষটা হতভম্ব হয়ে যাবে। কি করলাম, এখন যে টাকা নাই, পয়সা নাই রে, এখন যে ব্যাংকের কোনো অ্যাকাউন্টও নাই, টাকাও নাই, পয়সা। ও মালিক, আমি সেই বিশাল নেকি সওয়াবের পাহাড় নিয়ে দাঁড়াইলাম রে আল্লাহ, আমার সামনে দিন আব্দুল রহিম মনপুরের বাজারের ব্যবসায়ী এসে টাকা খুঁজে 10,000 টাকা দেওয়ার জন্যে। আল্লাহ, এখন তো টাকা নাই, পয়সা নাই, ব্যাংক নাই, অ্যাকাউন্ট নাই, কিছুই নাই। আল্লাহ, আমি তারে কেমনে টাকা দেয়? সে দিয়ে এখন আমার রাস্তা ছাড়ে না। ওই সময় গায়েব থেকে আওয়াজ আসবে, অসুবিধা কি? তোমার তো নামাজ আছে, নামাজের সওয়াব আছে, হজ করছিলা, হজের সওয়াব আছে, যাকাত দিছিলে রে, যাকাতের সওয়াব আছে, মসজিদ বানাইছিলা, মসজিদ বানানির সওয়াব আছে, তাবলিগে গেছিলা, তাবলিগের সওয়াব আছে, তুমি তো হজ করেছিলা, হজের সওয়াব আছে, তাফসীর মাহফিল করাইছিলা, এই তাফসীর মাহফিল করাইবার সওয়াব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যতগুলি নেকি আছে, সব নেকি তো আমি আল্লাহ তোমারে দিয়েছি। আমি আল্লাহ তো তোমাকে দিতে কম দেয় নাই। আমরা আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ কিন্তু কমায় দেয় নাই। আল্লাহ বলেছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। জোরে কান আল্লাহু আকবার, আর একটু জোরে কান আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদের এমন মালিক, আমি আল্লাহ কিন্তু
কিন্তু কমাইয়া দেই না, আমি আল্লাহ কিন্তু মাইরা দেই না। তোমাদের কাজ হইল 3 লক্ষ টাকা যদি রাস্তায় 50,000 টাকার কাজ করো, 2.5 লক্ষ টাকা মাইরা দাও, মাস্টার রোল করো। এমনকি এই দুনিয়াতে সন্তানেও বাবার সঙ্গে মাস্টার রোল করে। 1,000 টাকা দিয়া বাজারও ফাটাইলে বাজার করবার লাগি, হে 900 টাকার বাজার কইরা আমাকে গিয়া হিসাব দে 1,000 টাকা। এমন ফুল আমরার গড় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুধু চাইলই আমার ছাত্রকে যদি বাজারে ফাটাই, আমার ছাত্র বাজারে গিয়া 3,000 টাকা দিয়া দিলে, হে 2900 টাকার বাজার কইরা আমাকে মাস্টার লোন কইরা জমা দেয়, 100 টাকা রাইখা দে মাইরা দেয়। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ কিন্তু এমন না, আমি আল্লাহ কিন্তু মাইরা দেই না, আমি আল্লাহ কিন্তু কমাইয়া দেই না। তুমি যা করো, যতটুকু করো, যেই পরিমাণ করো, ভালো করলেও পাইবা, মন্দ করলেও পাইবা। জাল্লা পরিমাণে যদি নেক কাজ করো, এটাও তুমি পাইবা। হে মুমিন মুসলমান ভাই, কেউ যদি ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, এশারের নামাজও পড়ে নাই, এমন মুসল্লি আসেনি, এখন আইসে ওয়াজ শুনবার লাগি। আচ্ছা, আল্লাহ যারা আইছে এরারে মনে আল্লাহ নেকি দিত না? এটা কি তাকে যদ্দূর করছে, যেইটুকু করছে, এইটুকু নেকি আল্লাহ দিবনি। আমরা সমাজে একটা কথা আছে, এক বেটা সারাদিন রোজা রাখছে না, তখন রওনা হয়েছে তারাবির নামাজে। তো রাস্তাতে একটা ধৈর্য জিঙ্গা কি তারি কই যাস? তারাবির নামাজও যাই। সারাদিন রোজা রাখছ না, ওখন তারাবির নামাজ তো রইব। ঘুমাই গেছেন কেনি? আরে জোরে কোন ঘুমাই গেছেন না নাকি? আচ্ছা, সারাদিন যে রোজা রাখছে না, এটার অন্যায় ফাইব নেই। এখন যে তারাবির নামাজও যাইতাছে, এই তারাবির নামাজের সওয়াব আল্লাহ দিত না? আল্লাহ অতবে ইনসাইবা। আয় হায় হায়। এজন্য আমরা সমাজে কিছু শয়তান, এটা তো আমার কথা না, কোরআনের কথাই, শয়তান কিছু হইল জিন জাতির মধ্যে আর কিছু হইল মানুষের মধ্যে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান ওয়াসওয়াসা দে মানুষরে, মানুষের অন্তরে। শয়তান লিখাটা মিনাল জিন্নাতি, জিন্নাতের মধ্যে কিছু, ওয়ান নাস মানুষের মধ্যে কিছু। মানুষের মধ্যে শয়তান আছে নি? জোরে কোন আছে না নাই? আসল সামনে গাইব। এই দুনিয়ার শরীরে অনেক মানুষ আছে নামাজ নাই, অনেক মানুষ আছে রোজা নাই, অনেক মানুষ আছে তৌফিক আছে হজ করে না, যাকাত দেয় না। ওই মানুষটা যদি রে মাহফিলে 1,000 টাকা চাঁদা দেয়, অথবা যদি আলেম ওলামাকে নিয়ে দাওয়াত দিয়া খাওয়া, তখন আমরা সমাজে কিছু পণ্ডিত আছে, কবেটা তুই নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মোল্লারে দাওয়াত দিয়া খাওয়াইলে তোর কিতা ওইব আর যাইব। ঘুমে গেছেন কেন? আসিনি কই না? আরো জোরে কোন আছে না নাই? আসুন সামনে গাইব। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আমি তোমাদেরকে নিষেধ করেছি একটা নেক কাজ যদি সামান্য পরিমাণে হয়, এই সামান্য পরিমাণে নেক কাজটাকে সামান্য মনে করিও না। যদি ছোট নেক কাজ হয় এটাকে ছোট মনে করিও না, এটাকে সামান্য পরিমাণে মনে করিও না। কারণ সামান্য পরিমাণে নেকি সওয়াবের কাম করতে করতেই বান্দা এমন একটা দিন আসবে রে, ওই বান্দাই একদিন বড় বড় নেক কাজ করবে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এমন মুসলমান ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলেছেন ঈমানের ৭৭টা শাখা আছে। ৭৭টা শাখা থেকে সর্বশেষ শাখাটা হইল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে দেওয়া। একটা নওজোয়ান যদি রাস্তা দিয়ে চলে যায়, যাওয়ার সময় দেখে রাস্তার মধ্যে একটা কলার বাকল ভরে আছে। এখন এই কলার বাকলটা দেখা নওজোয়ান মনে মনে চিন্তা করে, আহারে এই কলার বাকলটা যদি রাস্তার মধ্যে থাকে, একটা মানুষ যদি এসে ফাড়া দেয়, মানুষটা হুসুট খেয়ে পড়ে যাবে, ব্যথা পাবে। একজন যুবক যদি মোটর সাইকেল নিয়ে আসে, এখন মোটর সাইকেলটা যদি কলার বাকলে উঠে যায়, হুসুট খেয়ে পড়ে যাবে, সে ব্যথা পাবে। এই নিয়তে যদি ওই রাস্তার কিনারে কলার বাকলটা যদি দূরে সরাইয়া দেয়, যদি দূরে ফেলে দেয়, এখন আরেকজন আয়া তারে ফতোয়া দেয়, তোর নামাজ নাই, তোর রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ নবীর কোনো কাম করো না, রাস্তার মধ্য থেকে তুমি কলার বাকলটা ফালাইয়া দিয়া বেহেশত যাইবাগা, আর কোনো কাম পাইছো না। তাফসীর মাহফিলে ১,০০০ টাকা দিয়া চান্দা দিয়া তুমি জান্নাতে যাইবাগা, আর কোনো কাম পাইছো না। এ মুমিন মুসলমান ভাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, এই কথা যারা বলে এরা কিন্তু মানুষ হইতে পারে না, মানুষ হইল মানুষ নাবে শয়তান। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী তোমার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, শত শত নেক কাজকে তোমরা অবহেলা করবা না, ছোট মনে করবা না, সামান্য মনে করবা না, ছোট মনে করবা না। কারণ ছোট মনে করার কোনো সুযোগ নাই। শত শত নেক কাজের ওসিলাই আল্লাহ তাকে একদিন বড় বড় নেক কাজ করার তৌফিক দিয়ে দিবে। শয়তান কিন্তু নেক কাজ কইল না, এই কথা কো না, এই কথা কো। শয়তান আয়া আপনারা কইব, কইও এটা কোনো মানুষের কথা হইতে পারে না। যে নামাজ পড়ছো না ওয়াজকে কিতা করবা, রোজা রাখছো না তারাবিহের নামাজকে কিতা করবা, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, মুছ নাই, মাদ্রাসার হুজুররে দাওয়াত দিয়ে খাওয়াইয়া কিতা করবা। এই কথা হইল শয়তানের। যদি কোন কার? শয়তানে কইব, আপনাকে যুক্তি দিয়ে বুঝাইব, কইরে তোর জীবনের সব গুনার মহাসাগরে যদি তফসির মাহফিলে যে ১,০০০ টাকা চান্দা দিছ, এই সোয়াবটা যদি ছাইরা দেওয়া এটা খড়কুটার মতন বাঁচতে বাঁচতে যে কই যাইব, এটা জিন্দিগিতে বিচাইরা পাওয়া যাইতো না। এই কথা কে কইব? এটা কি কোনো মানুষে কইতে পারে? শয়তান কইব। শয়তানের কাজ হইল আপনাকে ডাইরেক্ট বাধা না দেওয়া। যেমন দেখেন আসরের সময় যখন মসজিদে আজান হইছে, ইসলাহি খুতবাতে আল্লামা তকি উসমানী লেখছে, যখন আসরের আজান হইছে, মসজিদে আজান হইছে, এখন সঙ্গে সঙ্গে ওই মুসল্লি কইতাছে মসজিদ হইয়া নামাজটা হইরা লাই। যখন কইছে মসজিদ হইয়া নামাজটা হইরা লাই, শয়তানে ক আজান তো কালি হইছে, আরো সময় আছে যাইতারবে, একামতরা শুরু হইল। আরে না, এটা দেন না, আমার অসুবিধা হবে। আর জান জান এটা দেন, নেন গা নেন গা নেন গা। আমার কথা বুঝেননি না? অসুবিধা দিতেছে? হ্যাঁ, না না, এটা ভিতরে ওই বক্স দিছে না, এই জন্য কিছু। হ্যাঁ আচ্ছা, এখন বুঝেন তো নাকি? আর সব কথা একবারে লাইগা বলা অজানা, অসুবিধা লাগে আমার কাছে। আজানটা হইছে,
এর একদম আগে বলছিলাম আওয়াজটা মিষ্টি করে দিত, শিখন করে দিলে কথা অনেক বোঝা যায়, মাইকে দপ দপ করে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে যখন আজান হয়, শয়তানে বলে আজান মাত্র হইছে, যাইবে নে, যাইবে নে, টাইম আছে। যখন একামত হয়ে গেছে গা, তখন শয়তানে হে যাইতো গাছা, শয়তানে রাগ যাইবে নে। হুজুরে হতো দিছে, শুনছো না? 4 রাকাতের মধ্যে যদি শেষ রাকাতটাও হওয়া যা, আল্লাহ তার আমল নামাই জামাতের জবাব দিয়ে দিয়ে। চা একটা খাইছ, ফান্ডা খাই হইল, ফান্ডা খাই এলো। যখন ফান্টান খাই সারছে, এখন শুনে মসজিদ কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ গেছে নি? গেছে গা। এখন কোন আরে গেছে গা জায়গা। এখন শয়তানে হেরে সল্লা দিতেছে, ও কাছার একটা বই দিছে, পারে নামাজ গেছে গা। যখন জামাত যখন গেছে গা, ওক্ত তো আর গেছে না, ওক্ত গেছে গা, ওক্ত তো আছে সূর্য ডুবার আগ পর্যন্ত। আরেকটা শাখা, আরেকটা হন খা, শুরুটো হেলা ফাহাদা সায়ে খানে শুরু রেখায় সারছে। এখন দেখে যে পশ্চিম দিক দিয়ে সূর্য লাল হয়ে গেছে গা। এখন যখন হে উইটাও রওনা হয়েছে নামাজ যাইবার লাগি, এখন শতানে হেরে কইরে শুনছত না, হুজুর যে কইছে সূর্য ডুবার সময় নামাজ স্মরণ যায় না, কারি হ কথা তো ঠিক আছে। তখন কি করন? হুজুর যে কইছে শুনছত না, কাজাও করুন যা। তো একসাথে এক কাজ করবে, মাগরিবের নামাজটা পইরা একবারে আসরটা সহ দণ্ডা মিলাইয়া একসাথে কাজা কইরা লেবে। আচ্ছা আপনারা আমার সঙ্গে বলেন, শয়তানি হি কইছে নামাজ হইল না? যদি কোন কইছে হইল না, কিতা কইছে? আছে না নাই? যদি কোন আছে না নাই? আসুন শুনলে গাই, মূল আলোচনায় চলে যাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, কিয়ামতের ময়দানে ওই ফাওনাদার গিয়ে তার সামনে দাঁড়ায় বলবে, আমি 10,000 টাকা পাওনা, আমার ফাওনা যাও একটা কদম সামনে দিতে পারবে না। এবং সময় কিয়ামতের ময়দানে নেকি না সারা আর কিছু নাই, সওয়াব সারা আর কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, করি নাই, কেউ নাই। আল্লাহু আকবার ভাইয়ের আমার। এবং সময় কাবুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা অসুবিধা নাই, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সবগুলির নেকি আমি আল্লাহ দিয়েছি, দিতে গিয়ে কোনো কমতি করি নাই। আমি আল্লাহ তোমাকে এমন দেওয়া দিছি, শুধু খালি দিছি তাই নয়, আমি আল্লাহ তোমারে আরো বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে কমাইয়া দেয়। قال رسول الله صلى الله عليه وسلم من جاء بالحسنة فله 10 أمثالها। জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এমন ফুরের মুসলমান ভাই, এই দুনিয়ার মানুষের নেশাম হইল, নিয়ম হইল কমাইয়া দেওয়া, মাস্টার রুল করা। 550 টাকা যদি মাছের দাম হয়, আমি যদি মোহনপুরের বাজার থেকে মাছ কিনি, দাম যদি হয় 550 টাকা, তখন আপনারা কইবেন ফরিদউদ্দিন আজিজি জয়নাল আবদিন রহমতুল্লাহি আলাইহির মেয়ের জামাই, উনি আমরার এলাকার মেয়ের জামাই, উনি পুরা টাকা দিতে হবে না, 50 টাকা
কমায় রাখো, 500 টাকা দিলেই হবে। শফিক সাহেবে মাঝখান দিয়ে কইব, এরে মাসলা সিনসলি, আমাদের জামাই, এই এলাকার জামাই, পুরা টাকা দিতে হবে না, 50 টাকা কম দিব। ও জামাই 500 টাকা দিয়ে নেন, 50 টাকা দিতে হবে না। দুনিয়ার মানুষের নেশাম হইল কমায় দেওয়া। ফ্যান্ডেলওয়ালারে কেমনে কমায় দেওয়া যায়? মিস্ত্রি লাগাইছে হেরে কেমনে কম দেওয়া যা, রিক্সা ভাড়া কেমনে কম দেওয়া যা, গাড়ি ভাড়া কেমনে কম দেওয়া যা। অথচ দেখেছি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু কামলারে ফুরাই আনছে 500 টাকা দিয়া। জিন্দিগি চলে গেলেও 500-র উপরে 100 টাকা বাড়াইয়া দিবে না। এই মনপুরের মুসলমান ভাইয়েরা, এই দুনিয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোরার মতন না, আমি আল্লাহ তোদের নেকি এক হইলে আমি আল্লাহ সর্বনিম্ন 10 গুণ পর্যন্ত বাড়াইয়া দেই। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এর নিম্নেরটা এহে 10, হে কত? مثل الذين ينفقون أموالهم في سبيل الله